আল্লাহ প্রশ্ন করবে, তুমি কি নামাজ পড়ছিলা? ওই সময় বান্দা বলবে, হ্যাঁ আল্লাহ আমি নামাজ পড়ছি। ওই সময় আল্লাহ বলবে, বান্দা নামাজ যে পড়ছো দুনিয়াতে, তাহলে এই হাসরের মাঠে আমাকে একটু পড়ায়া দেখো তুমি কিভাবে পড়ছো। তখন ধরা খাবেন কি না? আমি আপনি ধরা খাবো কি না? ওই সময় নামাজ পড়তে যাইবা, মাগার রুকুতে যাওয়ার সময় মাজা আর বেঁকা হবে না। সিজদায় যাওয়ার সময় কপাল আর সিজদা পর্যন্ত যাবে না। আপনারা আমার কথা এখন হাসি রহস্যের পর নিতে পারেন, কিন্তু যে সময়টা আসবে, মরণ যখন চলে আসে তখন টের পায় যে না, আমার মরতে হবে। আর মরণ যতক্ষণ আসে না, দেখবেন অসুস্থ যতক্ষণ হয় না, ততক্ষণ মনটা নরম হয় না, যাহারে অসুস্থ হয়ে গেলাম হঠাৎ করে। কিন্তু যখন আপনি সুস্থ, যখন আপনার শরীরটা সুস্থ, তখন আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেন নাই। এখন অসুস্থ হয়ে পড়ছেন, বিপদে পড়ছেন, আল্লাহর শুকরিয়া আদায় করতেছেন। আল্লাহ কয়, বান্দা তুমি সুস্থ থাকতে আমার শুকরিয়া আদায় করো নাই, এখন অসুস্থ হয়ে তুমি শুকরিয়া আদায় করতেছো, আমি আল্লাহ তোমার শুকরিয়া গ্রহণ করব না। তো প্রিয় হাজিরিন, দুনিয়াতে আসছি, এক সময় চলে যেতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ আছে? জোরে বলেন, আছে? কোনো সন্দেহ নাই। আল্লাহ আমাকে আপনাকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াহি মিল্লাতিহি ওয়া উলামা আহলে সুন্নাতিহি আজমাইন। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ওয়া ফি আয়াতিন উখরা ফি শানি হাবিবিহি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এই দুনিয়া
সবাই আমাদের ভুলে যাবে, রাসূল আপনি বইলেন না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মহান আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুম্মার দিনে তিনার ঘরে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আনতে আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করি হায়াতুন নবী, জিন্দা নবী, রহমতের নবী, নবীগুরের সেরামণি নবী আহম্মদ মুস্তফা, নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি রওজা মোবারকে লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করি, লক্ষ কোটি কদম মুছে আরজ করি আপন মুর্শিদের পুত পবিত্র কদম মোবারকে। উপস্থিত দিনদার মুমিন মুসলমান, মহান আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে যারা আজকে এই পবিত্র জুম্মার দিনে আল্লাহর ঘরে হাজিরা দিয়েছেন, সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন রবিউল আউয়াল মাসের তৃতীয় জুম্মায় আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। এই জন্য আরেকবার আল্লাহ পাকের দরবারে উচ্চ কণ্ঠে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, নবীজির আগমনের মাস, আল্লাহর নবীকে এই মাসে পেয়ে অসংখ্য সৃষ্টি জগৎ আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করতেন, আল্লাহ পাকের দরবারে দুরূদ সালাম পেশ করতেন। প্রিয় হাজিরিন, এই দুনিয়ার জমিনে যত নবী রাসূল অলি আল্লাহ এসেছেন, সমস্ত নবী রাসূল অলি আল্লাহগণ আমার নবীর প্রশংসা করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এমন একজন নবী যেই নবীর প্রশংসা অন্য অন্য নবীরা করে, সুবহানাল্লাহ কোন। সেই নবীকে ভালোবাসা, সেই নবীকে মহব্বত করা আমাদের ঈমানি দায়িত্ব। কারণ সাহাবায়ে কেরাম নবীকে ভালোবেসেছে, শুধু ভালোবাসেন নাই, নিজের ধন সম্পদ, নিজের অর্থকড়ি সব কিছু নবীর কদমে দিছে। সুবহানাল্লাহ। নবীজির শ্রেষ্ঠ সাহাবী, নবীজি যাকে হাদিসের মধ্যে বন্ধু হিসেবে বলেছেন যে জান্নাতের মধ্যে আমার বন্ধু হয়ে থাকবে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এই দয়াল নবী, রহমতের নবী, এই নবীকে ভালোবাসছে, এই নবীকে মহব্বত করেছে, ইজ্জত দিয়েছে। শুধু তাই নয়,
আল্লাহর নবীজির কথায় এমনভাবে সাহাবায়ে কেরাম আদায় করত, এমনভাবে পালন করত। সে 6 মাস আগে নবীজি বলেছে, আবু বকর আমাদের হয়তো হিজরত করা লাগতে পারে। 6 মাস আগে রাহমাতুল লিল আলামিন বললেন যে, হে বন্ধু আবু বকর, আমাদের হয়তো 6 মাস পরে এই কথা দেখেন আল্লাহর দরবারে কার্যকারিতা হয়েছে। নবীজি বলেছেন 6 মাস আগে আবু বকর আমাদের হিজরত করা লাগতে পারে। ওই 6 মাস আগ থেকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কথা পালন করার জন্য তিনি একটা রাত্রেও বিছনায় ঘুমান নাই। সুবহানাল্লাহ। ভালোবাসার সিস্টেমটা কি হিসাব করেন যে নবীজি 6 মাস আগে বলছে আবু বকর আমাদের মনে হয় হিজরত করা লাগতে পারে। এই কথা নবীজি 6 মাস আগে বলেছে। 6 মাস পরে রাহমাতুল লিল আলামিন রাত্রেবেলা হযরতে আবু বকরের ঘরের দরজায় যায়া একটা টুক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর শব্দটা বলার সঙ্গে সঙ্গে খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজা খুলে দাঁড়ায় গেছেন। সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন, আবু বকর আমি তোমাকে বলেছিলাম 6 মাস আগে হিজরত করা লাগতে পারে। এই 6 মাসের মধ্যে কি তুমি ঘুমাও নাই? আবু বকর চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, নবীজি রাহমাতুল লিল আলামিন, আমার নবী আমার ঘরের দরজায় আসবে আর আমি আবু বকর ঘুমাইব, এমন বেয়াদব আমি আবু বকর না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু বকর তাহলে এই 6 মাস তুমি কিভাবে তুমি ঘুমাইছো, কিভাবে সময় পার করেছো? আবু বকর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীজি গো, আপনি যে 6 মাস আগে বলেছিলেন আবু বকর হিজরত করা লাগতে পারে, রাহমাতুল লিল আলামিন 6 মাস আগে আপনি বলেছেন। বলার পর থেকে আমি আবু বকর একটা রাত্র বিছনার মধ্যে পিঠটা লাগাই নাই। কারণ হলো নবী, আপনি নবী ঘরের দরজায় আসে যদি আমাকে ডাকেন আর আপনার ডাকে যদি আমি আবু বকর যদি আমি সাড়া না দিতে পারি, আমি আবু বকর যদি সাড়া না দিতে পারি, ও নবীজি গো, আপনার ডাকের সাড়া যদি আমি আবু বকর দোয়া দেরি হয়ে যায় গো নবী, আর যদি কাফেরেরা জেনে যায় আমি আবু বকরের ঘরের দরজায় এসে আমি আবু বকরকে আপনি ডাকতেছেন, আর কাফেরেরা যদি জেনে যায় আপনি নবীকে কষ্ট দিবে, আমি আবু বকর চাই না আপনি নবীকে কষ্ট দিক। সরে বলি সুবহানাল্লাহ। এখন আবু বকর বলতেছে, নবীজি গো, আপনি যখন আমাকে হুকুম করেছেন আমি বিছনায় পিঠ না লাগাইয়া আমি ঘরের দরজার সঙ্গে হেলান দিয়ে ঘুমাই। সুবহানাল্লাহ কইতেন। 6 মাস ধরে খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক, যাকে আল্লাহর নবীজি বলেছেন, আবু বকর মেরাজে গিয়েছি, আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সঙ্গে কথোপকথন বলেছেন, আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, সেটি হলো 5 ওয়াক্ত নামাজ। আবু বকর আমি আল্লাহর সাথে মেরাজ করেছি, এই কথা কি বিশ্বাস হয়? আবু বকর ডাক দিয়ে বললেন, রাহমাতুল লিল আলামিন, আপনার জবান দিয়ে কোনদিন মিথ্যা কথা বের হয় নাই, আপনার জবান দিয়ে আপনি কাউকে ঠকান নাই, আপনার জবান দিয়ে কোনোদিন কাউকে কষ্ট দেন নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে বলে দিলেন যে আপনি নবীজি মেরাজ করেছেন, আমি আবু বকর বিশ্বাস করলাম, আমি আবু বকর বিনা দলিলে বিনা সত্যে আমি আবু বকর বিশ্বাস করলাম আপনার মেরাজ সত্য। জোরে বলে সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, সেই আবু বকর নবীকে ডাক দিয়ে বললেন, নবীজি গো, আমি 6টা মাস ধরে আমি বিছনার মধ্যে পিঠটা লাগাই না,
আমি বিছনার মধ্যে পিঠ না লাগাইয়া আমি ঘরের দরজার মধ্যে হেলান দিয়ে দিয়ে আমি ঘুমাই। আপনি কোন সময় এসে আমি আবু বকরকে ডাক দিবেন, আর আপনার ডাকে যদি আমি সাড়া না দিতে পারি গো নবী, আপনি কষ্ট পেয়ে যাবেন গো ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আমি ঘুমাই নাই, আপনার অপেক্ষায় আমি ছিলাম গো নবীজি। আল্লাহর নবীকে এইভাবে ভালোবেসেছে, এইভাবে মহব্বত করেছে, আল্লাহর নবীকে এইভাবে ভালোবেসেছে, আল্লাহর নবীকে এইভাবে ইজ্জত দিয়েছে। নবীর কথা এরকমভাবে সাহাবায়ে কেরাম পালন করেছে। এখন আমরা নবীর উম্মত হইয়া আমরা যদি এই নবীর সাহাবায়ে কেরাম যতটুকু নবীকে ভালোবেসেছে, নবীর কথা মান্য করেছে, এর 100 ভাগের 1 ভাগও যদি আমরা মানতাম, তাহলে আমরা নবীকে ভালোবাসার সঙ্গে সঙ্গে নবীর কথা বলার সঙ্গে সঙ্গে আমাদের চোখ দিয়ে পানি বের হয়ে যাইতো। জোরে কোন কথা ঠিক কিনা? নবী বললেন, আবু বকর চলো, রওনা করতে হবে। আবু বকর কোনো কথা প্রশ্ন না করে আল্লাহর নবীর সঙ্গে ঘর থেকে গভীর রাত্রে বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পরে কিছু দূর যাইতে যাইতে যখন সূর্য উঠে গেল, সূর্য উঠে যাওয়ার পরে আল্লাহর নবীজি বললেন, আবু বকর রে, এখন তো সূর্য উঠে যাইতেছে, কাফেরেরা তো আমাদেরকে তালাশ করবে, আমাদেরকে খোঁজাখুঁজি করবে, আর যদি আমাদেরকে খোঁজাখুঁজি করে যদি আমাদেরকে পেয়ে যায়, আমাদেরকে হত্যা করে ফেলবে। আবু বকর ওই দেখো সূর্য উঠে যাইতেছে, আলো হয়ে যাইতেছে, কাফেররা আমাদেরকে খুঁজে পাবে। পাহাড়ের কর্নারে যাইয়া যখন এইভাবে হযরত আবু বকর নবীজির সঙ্গে নবীজি আবু বকরের সঙ্গে কথা বলতেছিলেন, আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি করা যায়? পাশে একটা পাহাড়, এই পাহাড়ের জবান আল্লাহ খুলে দিলেন। এই পাহাড় ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি লুকাইবেন ইয়া রাসূলুল্লাহ, আমার এখানে যদি আপনি থাকেন আর কাফেরেরা যদি আপনাকে আমি পাহাড়ের উপর যদি কষ্ট দেয়, আমি পাহাড় কালকে আল্লাহর দরবারে কি জবাব দেব? না না নবী, আপনি এখানে থাকবেন না। আপনি দেখেন পাহাড়, আর একটা পাশে পাহাড় আছে, এই পাহাড়ের মধ্যে একটা গুহা আছে, এই গুহার মধ্যে আপনি যায়া আপনি লুকায়া থাকেন। আল্লাহর নবীজি পাশের পাহাড়ে যায়া রহমাতুল লিল আলামিন ওই পাহাড়ের গুহার মধ্যে নবীজি লুকালেন। লুকানোর সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক কবুতরকে হুকুম করলেন, কবুতর যাও এই গুহার মধ্যে সঙ্গে সঙ্গে একটা বাসা বানাও। সুবহানাল্লাহ। কবুতরকে আল্লাহ হুকুম করলেন, যাও গুহার মধ্যে যা সঙ্গে সঙ্গে বাসা বানায়া ডিম পারো। কবুতরের আল্লাহর হুকুম কবুতর সঙ্গে সঙ্গে পালন করলেন, যায়া একটা বাসা বানালেন। বাসা বানানোর পরে এইবার কবুতর ডিম পেড়ে ওখানে বসে গেলেন, তা দিতে শুরু করলেন। আর একটা প্রাণীকে আল্লাহ পাক বললেন, দেখবেন আমাদের ঘরের কর্নারে একটা প্রাণী বাসা বাঁধে, দেখবেন একটা প্রাণী বাসা বাঁধে। এ প্রিয় মুসলমান, এই মাকড়সাকে আল্লাহ হুকুম দিলেন, মাকড়সা যাও ওই গুহার ওইখানে যাইয়া তুমি বাসা তৈরি করো, বাসা তৈরি করে ওখানে তুমি বসবাস করো। এইবার সঙ্গে সঙ্গে মাকড়সা এসে ওখানে বাসা তৈরি করে ফেললো, জাল পেতে ফেললো ওই গুহার ওইখানে জাল পেতার পরে এইবার কাফেরেরা যখন ওই রহমাতুল লিল আলামিনের গুহার কাছে এসে যখন নবীজিকে খুঁজতেছে, আবু বকর এদিকে গুহার মধ্যে দেখে বিভিন্ন জায়গায় গুহার মধ্যে ফাঁসা দেখা যায়, ফুটো দেখা যায়, ওই ফুটো দিয়ে আলো আসতেছে, বাহির থেকে আলো আসতেছে। এই আলোগুলো আসার কারণে আল্লাহর নবীর সাহাবী চিন্তা করলেন, যদি এই আলো এসে যদি এই গুহার মধ্যে আলোকিত হয়ে যায়, তাহলে কাফেরেরা যদি জেনে যায় আল্লাহর নবীকে দেখে ফেলবে, আল্লাহর নবীকে কষ্ট দিবে। এই কথা চিন্তা করে ওই গুহার ওই বাসা ফুটাগুলো ওই আবু বকরের ওই চাদর দিয়ে ছিঁড়ে ওই গুহাগুলো তিনি এইভাবে ঢেকতেছেন, গুহাগুলো বন্ধ করতেছেন। গুহাগুলো বন্ধ করতে করতে একটা গুহা তিনি বন্ধ করতে পারলেন না। নবীজি ক্লান্ত হয়ে গেছে,
গেছে, আল্লাহর নবীজি চোখে ঘুম চলে এসেছে। আবু বকরের উরুর মধ্যে মাথা রেখে রহমাতুল লিল আলামিন ঘুমাইতেছে। ঘুমাইতে ঘুমাইতে দেখেন একটা গুহা, একটা এইভাবে গুহার মধ্যে থেকে আর একটা এইভাবে ফাঁসা দেখা যায়, ফুটা দেখা যায়। ওই ফুটা ওই চাদর দিয়ে, ওই চাদর শেষ হয়ে গেছে ফুটা বন্ধ করতে করতে। একটা পর্যায়ে ফুটাতে আর বন্ধ করার কোনো সিস্টেম নাই। এইবার আবু বকরের পাওটা ওই ফুটার মধ্যে যখন দিয়ে দিছে, ওই গর্তের মধ্যে যখন দিয়ে দেওয়ার পরে আবু বকরের উরুর মধ্যে রহমাতুল লিল আলামিন ঘুমাইতেছে। আর রহমাতুল লিল আলামিনকে দেখার জন্য একটা সাপ ওই গুহা থেকে বের হইতেছে। বের হওয়ার পরে যখন দেখলেন আবু বকরের পা ওইখানে, ওই সাপটা আবু বকরের পায়ের মধ্যে ধ্বংসন করতেছে, ধ্বংসন করতেছে। করতে 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 আবু বকর আর সহ্য করতে পারলেন না। আবু বকর সহ্য করতে না পেরে ওই আবু বকরের চোখের পানি রহমাতুল লিল আলামিনের ওই চেহারা মুবারকের মধ্যে পড়লেন। আল্লাহর নবীজি ঘুম থেকে উঠে গেলেন, আবু বকরকে ডাক দিয়ে বললেন, ও বন্ধু আপনি কেন কান্দেন? বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি কান্নাকাটি করি এই কারণে আমার এই পায়ের মধ্যে সাপ ধ্বংসন করতেছে গো নবীজি, আমি আর সহ্য করতে পারতেছি না ইয়া রাসূলুল্লাহ। আমার চোখ থেকে পানি আপনার শরীর আপনার চেহারা মোবারকের মধ্যে পড়েছে। আর আল্লাহর নবীজি এই কথা বলার পরে যখন আবু বকরের পাওটা নিয়ে আল্লাহর নবীজির থুতু মোবারক, লালা মোবারক নিয়ে রহমাতুল লিল আলামিন ওই সাপের দংশনের ওই স্থানে লাগায় দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত সাপের বিষের আল্লাহর নবীজির সাহাবী আবু বকরের গায়ের মধ্যে যত বিষ ছিল সমস্ত বিষগুলো পানি হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি কি করলেন? নবীজির থুতু মোবারক নিয়ে হযরত আবু বকরের ওই সাপের দংশনের ওই স্থানে লাগায় দিলেন। লাগায় দেওয়ার পরে আবু বকরের সমস্ত গায়ের যত বিষ ছিল সমস্ত বিষ পানি হয়ে গেল। একটা জিনিস হিসাব করেন যে নবীজির লালা মোবারক, থুতু মোবারক, এইটা উম্মতের জন্য নিয়ামত। সুবহানাল্লাহ। কারণ দেখেন, যেই সাপের বিষ থুতু মোবারকের কারণে সমস্ত বিষ পানি হয়ে যায়, তাহলে সেই থুতু মোবারকের পাওয়ার কত? সুবহানাল্লাহ কইতেন। আপনারা মনে হয় বিশ্বাস করবেন নাকি জানি না, বিশেষ করে আমাদের থুতু, এই থুতু যদি কোনো স্থানে লাগান, কাটা স্থানে লাগায় দেন, দেখবেন সঙ্গে সঙ্গে রক্ত বন্ধ হয়ে যায়। এই থুতুর এত বিষ। এই জন্য আল্লাহর নবীজি বলেছেন, যখন তুমি ঘুম থেকে ওঠো তখন বিরাস করো, অজু করো, মেসাহক করো, কারণ এই থুতুর পাওয়ার অনেক। আপনি একটা বাচ্চাকে আপনার থুতু খাওয়ায় দেখেন কি অবস্থা হয়। এটা বিষ, এটা বিষকে পানি করার ক্ষমতা রাখে। শরীরের আর একটা জিনিস আছে যেটা প্রস্রাব। এই প্রস্রাব যদি আপনি কোনো স্থানে লাগান, দেখবেন সঙ্গে সঙ্গে রক্ত বন্ধ হয়ে গেছে। কথা কি মিথ্যা বললাম? আপনি পরীক্ষা করে দেখবেন শরীরের এই দুইটা জিনিস। এই জন্য আল্লাহর নবীজি বলছেন যে তোমরা যখন ইস্তেঞ্জা করবা, এই ইস্তেঞ্জা করার পরে তোমরা ঢেলা কুলুপ ব্যবহার করবা। আল্লাহর নবীজি এত গুরুত্ব দিছেন, নবীজি বলছেন যে যখন তোমরা কবরে শুবা, এই কবরে শোয়ার পরে সবচাইতে বেশি যে আযাবটা হবে এই ঢেলা কুলুপ ব্যবহার না করার কারণে। এই প্রস্রাব করে এই ঢেলা কুলুপ ব্যবহার না করার কারণে সবচাইতে বেশি কবরে আযাব হবে। তাহলে আপনি হিসাব করেন যে আজকে আপনি কোথায় আছি, আসতেছি, এক সপ্তাহ পরে জুম্মা পরে চলে যাইতেছি, এটাই আমার আপনার জীবন। কিন্তু রহমাতুল লিল আলামিন কি শিক্ষা উম্মতকে দিয়ে গেল, কি আদব শিখায় গেল, ওলি আল্লাহগণ নবীর প্রেম কিভাবে শিখায় গেল, কিভাবে নবীকে মহব্বত করে গেল, কিভাবে ভালোবেসে গেল, এইটিকে আমরা খেয়াল করি না। এই জন্য বলা হয় নবী প্রেম সুধা প্রাণ কর সবে মনবে
দনা যাতনা জোরাইবে। খোদা প্রাপ্তি তরে লাভ হবে, নবী পদবিনে ভাব সবই মিশে। জীবনের যা কিছু করেন না কেন, যদি নবীকে ভালো না বাসতে পারেন, জীবনের যা কিছু করেন না কেন যদি নবীকে মহব্বত করতে না পারেন, নবীর পদবিনে জীবনের সব মিথ্যা হয়ে যাবে। কারণ আল্লাহর হাবিব বলেছেন, কালেমার মধ্যে দুইটা বিষয়, একটা হলো তাওহীদ আর একটা হলো রিসালাত। এই তাওহীদ এবং রিসালাত, কেউ যদি তাওহীদের উপরে ঈমান আনে, তাওহীদ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা শারিক, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। জোরে বলেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? জোরে বলেন, আছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো রিসালাত। এই জন্য দেখবেন কিছু বক্তা এই তাওহীদ রিসালাতের ওয়াজ করতে যায় আল্লাহর কাছ থেকে নবীকে ফারেক করে, মানে কালেমাটাকে দুইটা ভাগ করে। কিন্তু জান্নাতের দরজায় দরজায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পাঠাইছে, কোনো নবীর নাম কোনো জায়গা কোনো জান্নাতের ঘরের দরজায় লেখা নাই। একমাত্র আমার আপনার নবী রহমাতুল লিল আলামিনের নাম লেখা আছে। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আমাদের নবীর সম্মান, আমাদের নবীর ইজ্জত বেশি না কম? আমরা সেই নবীর উম্মত হয়ে আমাদের সম্মান বেশি না কম? কারণ আমরা সেই নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক পাঠিয়েছে শেষ জামানায়, কাল হাসরের ময়দানে আল্লাহ পাক কবর থেকে যখন আমাদেরকে উঠাবে, আমাদের বিচারের কাঠগড়ায় আগে দাঁড় করাবে, আবার আমাদেরকে আগে জান্নাতে দেবে। সুবহানাল্লাহ। তাহলে সেই কাজটা তো আমাদের করতে হবে নাকি? আমাদেরকে আল্লাহ পাক জান্নাতে আগে দিবে, সেই কাজটা তো আমাদের করতে হবে। আর সেই কাজটা যদি আমরা না করি, সেইখান থেকে যদি আমরা দূরে সরে যাই, তাহলে কাল আল্লাহর দরবারে কি জবাব দেব? আজকে মনটাকে শক্ত করে পড়ে আছেন, যা কবরে যা হওয়ার হবে, হাসরে যা হওয়ার হবে, মনটা শক্ত করে দুনিয়ায় পড়ে আছেন, কিন্তু সেই হাসরের ময়দানে ওই আল্লাহর সাথে মিথ্যা কথা বলে কিন্তু পার পাওয়া যাবে না।